ফটোগ্রাফি একদম ফান্ডামেন্টাল তিনটা বেসিক হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড অ্যান্ড আইএসও, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আইএসও মূলত আপনি যদি বাড়িয়ে দেন ছবির ব্রাইটনেস কিংবা ভিডিওর ব্রাইটনেস বেড়ে যাবে, এবং আইএসও যদি কমিয়ে দেন ছবি ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। মূলত ক্যামেরা সেন্সরের সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে এই কাজটা করা হয়। আপনি যদি আইএসও নিয়ে খেলতে চান তাহলে মোবাইলের প্রো মোড কিংবা ম্যানুয়াল মোডে যে আইএসও অপশনটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। মনে করেন আপনি রাতের বেলা ফটো তুলছেন, আপনার আলো খুব একটা বেশি নাই, তা আপনি যদি আইএসও বাড়িয়ে দেন তাহলে ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে, যতটা সম্ভব কম আইএসওতে ছবি তুলবেন। কারণ আপনি আইএসও যত বাড়িয়ে দিবেন, মনে করেন 600, 800, 1000 করে দিচ্ছেন, তাহলে আপনার ছবিতে একটা দানা দানা ভাব আসবে, একটা গ্রেইনি ইফেক্ট আসবে। তা আপনার টার্গেট সবসময় হবে যেন আইএসও 50 কিংবা 100 মধ্যে যেন রাখেন। এবং মনে করেন যথেষ্ট আলো আপনি পাচ্ছেন না, আইএসও আপনাকে বাড়াতেই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আইএসও কমিয়ে কিভাবে আমি আলো বাড়াতে পারি। একটা অপশন হচ্ছে শাটার স্পিড কমিয়ে দেওয়া, সেকেন্ড অপশন হচ্ছে অ্যাপারচার কমিয়ে দেওয়া, অথবা থার্ড অপশন হচ্ছে বাইরে থেকে আরও বেশি লাইট আপনার সাবজেক্টের উপর দেওয়া। সো এই ছিল একদম বেসিক লেভেলের আইএসও। তো আজকে আমরা ফটোগ্রাফি ফান্ডামেন্টাল তিনটা কনসেপ্টে একটা শিখে ফেললাম, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং এই কনসেপ্টটা মোবাইলে যেভাবে কাজ করে ঠিক সেমভাবে ডিএসএলআরেও কাজ করে। আইএসও বাড়ালে ছবি উজ্জ্বলতা বেড়ে যাবে, কমালে ডার্ক হয়ে যাবে। That's about it. আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে ফটোগ্রাফি শিখছে কিংবা এই বিষয়ে ইন্টারেস্টেড, কিংবা আপনার যদি মনে হয় এই ভিডিওটা একটু হলেও এডুকেশনাল ইনফরমেটিভ ছিল, আপনাকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করছে, মোবাইল ফটোগ্রাফি শিখতে আগ্রহী করে তুলছে, don't forget to share this video. See you in the next episode. And as always, thanks for watching.